সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাল্টিমিটার ব্যবহার করতে হয়। মাল্টিমিটার এমন একটি যন্ত্র যা ইলেকট্রনিক্স কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি দিয়ে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স মাপা যায়। আপনি যদি ইলেকট্রনিক্সের কাজ শেখা শুরু করে থাকেন বা পেশাদার হন, এই ভিডিওটি আপনার জন্যই। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। মাল্টিমিটার একটি ইলেকট্রনিক্স মাপা যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিটের বিভিন্ন পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি মূলত তিনটি প্রধান বৈশিষ্ট্য পরিমাপ করতে পারে: ভোল্টেজ, এসি ও ডিসি উভয় ধরনের ভোল্টেজ পরিমাপ করা যায়; কারেন্ট, সার্কিটের প্রবাহিত কারেন্টের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়; প্রতিরোধক, রেজিস্ট্যান্স, কোনো উপাদানের প্রতিরোধের মান নির্ধারণ করা যায়। মাল্টিমিটারের ধারণ: অ্যানালগ মাল্টিমিটার সূচকযুক্ত ডায়াল ব্যবহার করে ফলাফল দেখায়। ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল ডিসপ্লেতে দেখায়, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মাল্টিমিটারের বিভিন্ন ফাংশন ও ব্যবহার: ডিসি ভোল্টেজে মাপার জন্য ব্যবহার হয়, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই পরীক্ষা করার জন্য। এসি ভোল্টেজ, বিদ্যুৎ লাইনের ভোল্টেজ পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়। ডিসি কারেন্ট, সার্কিটের কারেন্ট প্রবাহ নির্ধারণ করতে। কন্টিনিউ চেকিং, সার্কিটের কোনো অংশ সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে। রেজিস্ট্যান্সের মান নির্ধারণ করতে বা সার্কিটের প্রতিরোধক পরীক্ষা করতে। ট্রানজিস্টর টেস্টিং, ট্রানজিস্টরের কাজ ও অবস্থা পরীক্ষা করতে এটি ব্যবহৃত হয়। মাল্টিমিটারটি কিভাবে আপনি ব্যবহার করতে পারেন বা মাল্টিমিটার কিভাবে ব্যবহার করবেন। মাল্টিমিটারের ডায়াল সঠিক মাপে রাখুন, যেমন ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্স। প্রব পজিটিভ লাল এবং নেগেটিভ কালো সঠিকভাবে কানেক্ট করুন। সার্কিটে মাপার পয়েন্টে প্রব রাখুন। ডিসপ্লেতে মাপের মান দেখুন। মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স টুল যা সার্কিটের ডিজাইন, পরীক্ষা এবং মেরামতের জন্য অপরিহার্য। মাল্টিমিটার দিয়ে ইলেকট্রনিক সার্কিটের অনেক উপাদান পরীক্ষা করা যায়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক মাল্টিমিটার দিয়ে কি কি কম্পোনেন্ট আমরা পরীক্ষা করতে পারি। রেজিস্টর পরীক্ষার পদ্ধতি: মাল্টিমিটারকে ওহমস মোডে রাখুন। ফলাফল: রেজিস্ট্যান্সের মান সঠিকভাবে দেখায় কিনা তা নিশ্চিত করতে হবে। সমস্যা শনাক্ত করুন: যদি মান অনির্দিষ্ট বা খুব বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স নষ্ট। ক্যাপাসিটর পরীক্ষার পদ্ধতি: মাল্টিমিটারকে ক্যাপাসিটেন্সের মোডে রাখুন বা ধারাবাহিকতা কন্টিনিউ চেক করুন। ফলাফল: ভালো ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ করবে। ধারাবাহিকতা সময় মাল্টিমিটারের কিছু সমস্যার জন্য মান দেখাবে, ওপেন ল্যাপ দেখাবে। সমস্যার শনাক্ত করুন: ধারাবাহিকভাবে 0 দেখালে শর্ট সার্কিট। কোনো মান যদি ক্যাপাসিটরে না দেখায় তাহলে ক্যাপাসিটরটি নষ্ট। ডায়োড পরীক্ষার পদ্ধতি: মাল্টিমিটারকে ডায়োড মোডে রাখুন। ফলাফল: একদিকে মান দেখাবে ফরওয়ার্ড বায়াস, উল্টো দিকে কোনো মান দেখাবে না রিভার্স বায়াস। সমস্যা শনাক্ত করুন: উভয় দিকে যদি মান দেখায় বা কোনো মান না দেখায় তাহলে ডায়োডটি নষ্ট। ট্রানজিস্টর পরীক্ষার পদ্ধতি: মাল্টিমিটারকে HFE মোডে রাখুন যদি থাকে, অথবা বেস এমিটার ও বেস কালেক্টরের সংযোগ পরীক্ষা করুন। ফলাফল: ডায়োডের মতো বেস এমিটার ও বেস কালেক্টরের মান দেখবেন। সমস্যা শনাক্ত করুন: কোনো মান না দেখালে বা সব দিকেই মান দেখালে ট্রানজিস্টর নষ্ট। ইন্ডাক্টর পরীক্ষার পদ্ধতি: রেজিস্ট্যান্স মাপার মোডে রাখুন। ফলাফল: একটি নির্দিষ্ট রেজিস্ট্যান্স দেখাবে। সমস্যা শনাক্ত করুন: যদি ইনফিনিটি দেখায় তাহলে ইন্ডাক্টরটি নষ্ট। ফিউজ পরীক্ষার পদ্ধতি: ধারাবাহিকতা কন্টিনিউ মোডে রাখুন। ফলাফল: ধারাবাহিকতা থাকলে ফিউজটি ভালো। সমস্যা শনাক্ত করুন: ধারাবাহিকতা না থাকলে ফিউজটি নষ্ট। রিলে পরীক্ষার পদ্ধতি: কয়েল ও কন্ট্যাক্ট পয়েন্টে ধারাবাহিকতা পরীক্ষা করুন। ফলাফল: সঠিক মান পাওয়া গেলে রিলে ভালো। সমস্যা শনাক্ত করুন: ধারাবাহিকতা না থাকলে রিলে নষ্ট। সুইচ পরীক্ষার পদ্ধতি:
ধারাবাহিকতা কন্টিনিউ মোডে রাখুন, ফলাফল সুইচ অন করলে ধারাবাহিকতা থাকবে। সমস্যা শনাক্ত করুন, ধারাবাহিকতা না থাকলে সুইচটি নষ্ট। এলইডি পরীক্ষার পদ্ধতি, ডায়োড মোডে রাখুন, ফলাফল একদিকে মান দেখাবে এবং আলো জ্বলবে। সমস্যা শনাক্ত করুন, আলো না জ্বললে বা কোনো মান না দেখালে এলইডি নষ্ট। তার বা সংযোগ লাইন পরীক্ষার পদ্ধতি, ধারাবাহিকতা কন্টিনিউ মোডে রাখুন, ফলাফল সংযোগ ঠিক থাকলে ধারাবাহিকতা থাকবে। সমস্যা শনাক্ত করুন, ধারাবাহিকতা না থাকলে তারটি ছিঁড়ে গেছে। মাল্টিমিটার দিয়ে প্রায় সব ধরনের প্যাসিভ এবং অ্যাক্টিভ উপাদান সহজে পরীক্ষা করা যায়। এটি ইলেকট্রনিক্সের মেরামত এবং সমস্যা শনাক্তকরণে অত্যন্ত কার্যকর। আশা করছি আজকের ভিডিওটি থেকে মাল্টিমিটার ব্যবহারের পুরো প্রক্রিয়া আপনি বুঝতে পেরেছেন। ইলেকট্রনিক্স কাজের সময় সঠিক মাপঝোপ করতে এটি একটি অপরিহার্য টুলস। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।